আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ইরান এবার অত্যন্ত জাঁকজমক পন্থায় 1979 সালে সংঘটিত ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী পালন করল। এই উপলক্ষে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌ শাখার প্রধান জানিয়েছেন, ইরান খুব শীঘ্রই দূরপাল্লার 2000 কিলোমিটারের একটি সুপারসনিক ক্রুজ মিসাইল উদ্বোধন করতে যাচ্ছে। আগামী 20 মার্চ থেকে শুরু হতে পারে পারস্য ক্যালেন্ডারের প্রথম দিনেই এর আনুষ্ঠানিক উন্মোচন। একই সঙ্গে নতুন ড্রোন ক্যারিয়ার সহ আরও অনেকগুলো সমরাস্ত্র, সমরযান ও সামরিক প্রযুক্তির ঘোষণা দিয়েছে ইরান। বিস্তারিত থাকছে হাসনাইন সাকিবের প্রতিবেদনে। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি এই সুপার ক্রুজ মিসাইলের তথ্য দিতে গিয়ে আরও বলেন, 2000 কিলোমিটার দূরপাল্লার হাওয়ায় ইরানের ভূখণ্ডের অনেকটা ভেতর থেকেও তারা টার্গেটে এই মিসাইল নিক্ষেপ করতে পারবেন। এর আগে এতটা দূরপাল্লার মিসাইল না থাকায় উপকূলীয় এলাকা থেকে মিসাইল নিক্ষেপ করার প্রয়োজন হতো, কিন্তু নতুন এই সুপার ক্রুজ মিসাইল ইরানের সে ঘাটতি দূর করবে। তিনি দাবি করেন, নতুন এই সুপার ক্রুজ মিসাইল ইরানের নৌ নিরাপত্তা এবং ইরানের সার্বিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। বিপ্লব দিবস উপলক্ষে ফজর অব হোপে পাওয়ারফুল ইরান শীর্ষক এক আয়োজনে তিনি এই ঘোষণাগুলো দেন। তাংসিরি আরও বলেন, এই অগ্রগতির মাধ্যমে ইরান এখন পারস্য উপসাগরের উত্তর অংশ থেকে সরাসরি ওমান সাগরে থাকা টার্গেটে আঘাত হানতে সক্ষম হবে। তিনি নিশ্চিত করেছেন যে আইআরজিসি ইতোমধ্যেই পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। উৎক্ষিপ্ত সেই প্রজেক্টাইলটি ইরানের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি টার্গেটে নির্ভুলভাবে আঘাত করেছে। ইরানের কৌশলগত সামরিক প্রস্তুতি তুলে ধরে তাংসিরি আরও জানান, আইআরজিসি সেনাবাহিনীর নৌবাহিনী এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর সামুদ্রিক বিভাগের মধ্যে সহযোগিতার মাধ্যমে দেশটির 2200 কিলোমিটার দীর্ঘ পুরো দক্ষিণ উপকূল রেখাকে সুরক্ষিত করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে অনেক সামরিক সম্পদ এবং প্রযুক্তি কৌশলগতভাবে উপকূলীয় অঞ্চল জুড়ে সমতলে এবং ভূগর্ভস্থে স্থাপন করা হয়েছে, যা সম্ভাব্য শত্রুর বাংকার বিধ্বংসী বোমা মোকাবেলা করতে কার্যকর ভূমিকা রাখবে। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলে যে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলো রয়েছে সেগুলো রক্ষার জন্য প্রাকৃতিক পাহাড়ি ভূখণ্ডকে কাজে লাগিয়ে কৌশল নির্ধারণ করা হয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র বা বোমা সেখানকার সম্পদের কোনো ক্ষতি করতে না পারে। তাংসিরি ইরানের ক্রমবর্ধমান নৌ পরিসরের কথা তুলে ধরে বলেন যে হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বহনে সক্ষম আইআরজিসির শহীদ মাহদাভি সামরিক জাহাজটি বর্তমানে ইরানি সেনাবাহিনীর নৌবহরের সাথে যৌথ সামরিক মহড়ার জন্য ইন্দোনেশিয়ায় মোতায়েন রয়েছে। এর আগেও জাহাজটি 39 দিনের একটি উল্লেখযোগ্য মিশন পরিচালনা করেছিল। সেবার উত্তর অস্ট্রেলিয়ার কাছে অবস্থিত নৌসীমা এবং ভারত মহাসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আমেরিকান সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার 500 নটিক্যাল মাইলের ভেতর দিয়েও এই নৌযানটি ঘুরে এসেছিল। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি আন্তর্জাতিক নৌসীমায় একটি শক্তিশালী এবং কৌশলগত উপস্থিতি বজায় রাখার জন্য ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে ইরানের নৌবাহিনী আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদেশি হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের দিক থেকে আরেকটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হল দেশটি তাদের প্রথম ড্রোন ক্যারিয়ার শাহেদ বাঘিরি চালু করেছে। সাম্প্রতিক সময়ে ইরান তাদের প্রতিপক্ষ ইসরায়েলকে প্রতিহত করার জন্য যে অস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে তার একটি দীর্ঘ তালিকায় সর্বশেষ এই জাহাজটি উন্মোচিত হল। ইরান শাহেদ বাঘিরিকে একটি অত্যাধুনিক নৌযান হিসেবে বর্ণনা করেছে, যা মনুষ্যবিহীন যুদ্ধ বিমান তথা ড্রোন উৎক্ষেপণ এবং উদ্ধার করতে পারে এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক অনুসন্ধানীমূলক ড্রোনও পরিচালনা করতে পারে। বাণিজ্যিক জাহাজ থেকে রূপান্তরিত শাহেদ বাঘিরি ড্রোন ক্যারিয়ারটির রানওয়ে প্রায় 180 মিটার এবং সেই সাথে এর 22,000 নটিক্যাল মাইলের চিত্তাকর্ষক অপারেশনাল রেঞ্জও রয়েছে।
আইআরজিসির নৌবাহিনী সূত্রে জানা যায় জাহাজটি নির্মাণে 2 বছরেরও বেশি সময় লেগেছে। নতুন এই ড্রোন ক্যারিয়ারটি দূরবর্তী নৌসীমা ইরানের প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থ বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে দেশটি দাবি করছে। আইআরজিসির নৌবাহিনী ড্রোন ক্যারিয়ারের ফুটেজও প্রকাশ করেছে, যেখানে কাহের 313 নামের ইউএভির উড্ডয়ন এবং অবতরণ দেখানো হয়েছে, যা স্থানীয়ভাবে নির্মিত একটি যুদ্ধবিমানের ক্ষুদ্রাকৃতির ড্রোন সংস্করণ। যদিও ইরান বাণিজ্যিক জাহাজ থেকে রূপান্তরিত বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ডিজাইন এবং উৎক্ষেপণ করেছে, তবে শাহেদ বাঘেরির সমীকরণটি আলাদা, কেননা এটি কাহেরের মতো বৃহত্তর ড্রোন উৎক্ষেপণ এবং উদ্ধার করতে পারে। শাহেদ বাঘেরি ড্রোন এবং হেলিকপ্টারগুলির জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি ইউএসভি এবং স্বল্প পাল্লার ক্রুজ মিসাইলও বহন করতে সক্ষম। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি জাহাজটিকে একটি মোবাইল ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন, যা স্বয়ংসম্পূর্ণভাবে যে কোনো ধরনের অপারেশন পরিচালনা করতে পারে। এই প্রসঙ্গে ইরানের গার্ড প্রধান জেনারেল হোসেন সালামি বলেছেন যে ইরান কোনো দেশের সাথে যুদ্ধ করতে চায় না, তবে যুদ্ধ প্রতিরোধের জন্য দেশটিকে তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ইরানকে কোনো দেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে চায় না, আবার ইরান কোনো শক্তির হুমকির সামনে মাথানত করতে রাজি নয়। শাহিদ বাঘেরি উন্মোচন করা দেশটির নিজস্ব প্রযুক্তিতে ইরানের দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ বলেই মনে হচ্ছে, কারণ দেশটি এখনও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইরানের সামরিক বাহিনীতে অত্যাধুনিক অস্ত্রের উন্নয়ন এবং অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর মাত্রায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। তবে এত কিছুর পরও ইরান নিয়মিতভাবে ড্রোনবাহী ক্যারিয়ার বা দূরপাল্লার মিসাইল সহ সমরাস্ত্র নির্মাণ করে যাচ্ছে, যা ইঙ্গিত দেয় ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত সর্বোচ্চ চাপ কৌশল ব্যর্থ হয়ে যেতে পারে। কেননা শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরানি সামরিক বাহিনী অবিশ্বাস্য দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। নিয়মিতভাবেই দেশটি একের পর এক অস্ত্র ব্যবস্থা উন্মোচন করছে। আবার রাশিয়া থেকেও ইরান অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে মর্মে সাম্প্রতিক সময়ে খবর প্রকাশিত হয়েছে। সালের জানুয়ারি মাস ইরানের জন্য বেশ উল্লেখযোগ্য একটি মাস ছিল, কেননা এই মাসে তারা বেশ কয়েকটি সমরাস্ত্র উন্মোচন করেছে। এই মাসের শুরুতেই ইরানি সেনাবাহিনী প্রায় 1000 ড্রোন গ্রহণ করে, যার পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি ছিল। ইরানের আক্রমণ ক্ষমতা বৃদ্ধির জন্য দেশজুড়ে কর্মরত সবগুলো যুদ্ধ ইউনিটে ড্রোনগুলি সরবরাহ করা হয়েছিল। এই ড্রোনগুলোর রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি। এগুলোতে আছে উচ্চ ধ্বংসাত্মক শক্তি, নিম্ন রাডার ক্রস সেকশন সহ প্রতিরক্ষা স্তর অতিক্রম করার ক্ষমতা। ফলে ড্রোনগুলো কেবল অনুসন্ধান এবং সীমান্ত পর্যবেক্ষণেই পারদর্শী হয় না, বরং দূরবর্তী টার্গেটে আঘাত হানার ক্ষেত্রেও সেনাবাহিনীর ড্রোন বহরের যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করে। এর কয়েকদিন পরে ইরানি নৌবাহিনী দেশীয়ভাবে নির্মিত প্রথম সিগন্যাল ইন্টেলিজেন্স শিপ সংকেত জাগ্রস হাতে পায়। এটি একটি নজরদারি জাহাজ, যাকে কেউ কেউ অদ্ভুত বলে বর্ণনা করেছেন এবং অন্যরা অত্যাশ্চর্য বলে বর্ণনা করেছেন। জাগ্রস বৈদ্যুতিক সেন্সর দিয়ে সজ্জিত একটি জাহাজ, যা প্রতিপক্ষের কাছ থেকে রেডিও ফ্রিকোয়েন্সির সংকেত সংগ্রহ, ডিকোড এবং পরীক্ষা করে। ইরান জাহাজটিকে গোয়েন্দা ধ্বংসকারী হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও জানুয়ারি মাসেরই শেষ দিকে আইআরজিসি গাজা নামে একটি নতুন অত্যাধুনিক ড্রোন উন্মোচন করে। ড্রোনটির রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার, পেলোড ক্ষমতা 500 কেজি এবং ওড়ার ক্ষমতা প্রায় 35 ঘন্টা। এই ড্রোনটি একবারে 13টি পর্যন্ত মিসাইল বহন করতে পারে। সর্বশেষ 2রা ফেব্রুয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করা হয়। এতেমাদের রেঞ্জ প্রায় 1700 কিলোমিটার, যার অর্থ এটি তেহরান থেকে ইসরায়েলের ভূখণ্ড অবধি পৌঁছে যেতে পারবে। ইরানের আইআরজিসি বিমান আটককারী প্রযুক্তিতেও দক্ষতা অর্জন করেছে, যা বিমানের গতি কমাতে, এর টর্ক বা নিয়মিত বা জরুরি অবতরণের সময় রান অন দ্য গ্রাউন্ডের দূরত্ব কমাতে সাহায্য করে। তিনি বলেন যে এই সক্ষমতা ইতোপূর্বে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই ছিল, এবার ইরানও এই কাতারে সামিল হল, যা উচ্চ প্রযুক্তির সামরিক উদ্ভাবনে ইরানের স্বয়ংসম্পূর্ণতাই প্রমাণ করে।
তাংসিরি জোর দিয়ে বলেন যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চালিত এবং এই মিসাইলটি নির্ভুল স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন, যা প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার প্রতি দেশটির দৃঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ। সামরিক পর্যবেক্ষকরা বলছেন যে ইরানের সুপারসনিক ক্রুজ মিসাইল উন্মোচন এবং একই সমান্তরালে নৌশক্তির সম্প্রসারণ দেশটির সম্ভাব্য প্রতিপক্ষদেরকে একটি স্পষ্ট বার্তা প্রদান করে। ইরান প্রস্তুতি নিচ্ছে এবং এই অঞ্চলে একটি শক্তিশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থানকে আরও জোরদার ও কার্যকরী করে চলছে। ইরান একটির পর একটি সামরিক উদ্ভাবন করছে এবং এগুলো প্রদর্শনও করছে, যা জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত প্রতিরোধ উভয় ক্ষেত্রেই ইরানের শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।